সাদা পাতা, তারপরে ছুরি মাছ, তারপরে যে ছুরি মাছ যেটা বলছো হয়তো তোমরা অনেকে চিনতে পারবে না, ছুরি মাছকে রূপবাটি বলা হয়। তারপরে কুত্তার জিপ মানে যেটাকে বলে বাঁশ পাতা, অনেক অনেক রকম করে বলে। আমরা যেমন চটগড়ি মাছ বলি। প্রত্যেকটা মাছের 2-3 রকম নাম, অনেকে হয়তো অনেকে না জানাই থাকবে। তারপরে হয়েছে হিচকটি মাছ, ভোলা মাছ, তারপরে রুলি ছোট ছোট চুনো চুনো, মগারুলি যেটাকে বলে, মগারুলি। তারপর ছোট ছোট আমরা যেটাকে বলি মুদ্রা মাছ, কে কোনটা কি বলে জানি না, একটা তুল মাছও বলে। তারপরে আবার কি আছে তাও বলছি, বিভিন্ন রকমের মাছ শুকনো করা হয় আমাদের এখানটা। চিংড়ি মাছ প্রচুর, মানে বিভিন্ন রকমের যে নদীর মাছ আর সামুদ্রিক মাছ, ছোট হতে বড় বিভিন্ন রকম সামুদ্রিক মাছ শুকনো করা হয়। আসাম, গুয়াহাটি, বাংলাদেশ, অনেক দূরে দূরে যায় মাছগুলো, এগুলো সব শুকনো করে বাইরে যায়। কোথায় কোথায় যায়? আসাম, আমাদের বাংলাদেশে যায়। তারপরে যেমন লবণ মাছ যেটাকে বলা হচ্ছে, আমাদের যে মাছটা মানে লাল পাতা সাদা পাতা যেই মাছটা, ওটা লবণ দিয়ে, ওটা আসাম, ত্রিপুরা, তারপরে অনেক জায়গায় মাছগুলো অনেক জায়গায় যায়। এখন এই কথাই আমি জানি। এখন এটা ঘোড়া দেখ কোথায় ঢুকে যাচ্ছে, দেখ অনেক মানে এইসব দেশ বিদেশেই যায় এই মাছগুলো, সত্যি দেশ বিদেশেই যায়। এসব শুকনো করে করে লবণ দিয়ে মাছ এগুলো বাইরেই যায়। এটা এখন শুটকি মাছ। আমাদের এখানে হচ্ছে এই মাছকে মানে খুব, এটাকে কি বলে বোন, এই শুকনো মাছটা আমাদের মধ্যে খুব করে না? আমাদের মধ্যে কি কত ভালো ভালো মানুষরা এখানে এসে ওই সাগর মেলার সময় এসে প্যাকেট করে করে কিনে নিয়ে যায়। এই মাছটা আসলে বাইরে সামান্য ভাবনা, বদ্দি যে কলকাতা থেকে আসে, ওকে কত প্যাকেট প্যাকেট করে দেওয়া হয়, তারা খায়, মানে আমাদের খায় কম বেশি সবাই খায়। বাইরে